হ্যালো বন্ধুরা, আর এই এখন দেখতেই পারছো আমার এই যে বিছানা পাটে সব গুছানো হয়ে গেছে। আর এই যে আয়নার সামনে দেখতেই পারছো। আর আমার চেহারাটা দেখালাম না, অবস্থা নেই। যে আর কি বলবো, 1টা বেজে গেছে আর 1টার সময় আমি ভিডিওটা শুরু করলাম। আর এখন বর মানে সকাল সকাল আজকে দুধটা পাঠিয়ে দিয়েছে। কেন বলতো, বর আজকে আমার বাপের বাড়ি চলে গেছে। মানে টোটোওয়ালা নিয়ে গেছে ওকে, মানে আমার জ্যাঠামশাই মারা গেছেন ওনার জন্য হবিষ্যি দিতে। আর এদিকে বাড়ির জন্য অল্প মাছ পাঠিয়ে দিয়েছিল, ইলিশ মাছ। আর এই মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, পাঠিয়ে দিয়েছিল সকাল সকালই, কারণ আমি সমস্ত কাজ করতে করতে অনেকটা সময় লেগে গেছে। সকালেও রান্না করেছি, বাচ্চাদের স্কুল আছে, আর সবজিও পাঠিয়েছে কিছু। আর আমি মাছটা বের করে এখন রাখলাম, ঘরের সমস্ত কাজ করে আর ঘরটা গুছালাম। গুছাতে অনেকটা সময় লেগে গেছে। তোমাদেরকে মানে পরে বলছি কেন লেগেছে। আর ওইদিকে শাশুড়ি মা সবজিগুলো সব কেটে দিচ্ছে, দেখছে আমার মানে তাড়াহুড়া, এতটা বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে। দুপুরে রান্না বসাতে বসাতে। আর ওইদিকে আমাদের কালু শুয়েছে, আর সারা বাড়িতে পাতা। আর আমার ঘরে সমস্ত পাতা পড়ে ভরে যায়, পিছনে বাঁশঝাড় আছে। এই জন্য সব পাতাগুলো কোথার থেকে ঢুকে বুঝি না, সারা ঘরে খালি পাতায় পাতায়। তার জন্য আমার অনেকটা সময় লেগে যায় ঘর গোছাতে। মানে যতবার পরিষ্কার করবে অতবারই মানে পাতায় ভরে যায়। আর বেশ কয়েকদিন থেকে আমি ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করতে পারছিলাম না। কেন বলো তো, আমার প্রচণ্ড দৌড়াদৌড়িতে যাচ্ছে। কারণ একটার পরে একটা ঝামেলা মানে আসছেই আসছে আমার উপরে। মানে বাপের বাড়ি, এদিকে শ্বশুর বাড়ি, আবার বাপের বাড়ি। মানে এতটাই ঝামেলায় পড়ে গেছি, কি করব। আর আর পাশের বাড়িতেও যেহেতু বিয়ে ছিল, মানে এতগুলা ঝামেলা একবারে লেগে গেছে, আমি বুঝতে পারছিলাম না কোনটা করব কোনটা না করব। আর এই দেখো, আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর রান্নার আজকে অনেক কিছুই, মানে আমি প্রায় সময় অনেক কিছুই রান্না করি, কারণ আমার ঘরে আইটেমটা একটু বেশিই হয়। আর রান্না করতে করতে আমার মানে অবস্থা কাহিল হয়ে যায়। আর কী করব, এমন অভ্যাস হয়ে গেছে। তার মানে তারপরেও আবার এতগুলো সবজি টবজি আনে, যেহেতু সবজিগুলো না রান্না করলে বেশিরভাগই নষ্ট হয়ে যায়। আর আমার ফ্রিজটা একটু ডিস্টার্ব, তাই সবজিগুলো আমি রাখতে পারি না ঠিক মতে। মানে কয়েকটা জিনিস মানে ভেঙে গেছে। আর দেখলেই আগে আমি ফ্রিজটাকে পা দিয়ে ধাক্কা দিয়ে মানে লাগিয়েছি। কেন বলো তো, ফ্রিজের উপরে পার্টটা আমার ভেঙে গিয়েছিলো। আর এটা ঠিক করতে পারছিলাম না, পাঠাতে পারছিলাম, এখানে ঠিক করতে পারে না, বাইরে পাঠাতে হবে। যাই হোক, এমনি ফ্রিজটা ভালোই আছে, চলেই। তাই আর ইসে করলাম না। আর এদিকে আমি শাকটা বসিয়ে আবার এই যে সজনা আর কিছু মানে মিষ্টি কুমড়ার ডাঁটা রোটা দিয়ে একটা সর্ষা দিয়ে চচ্চড়ি করব। আর তারপরে ইলিশ মাছটা রান্না করব। আর এদিকে আমি একটা একটা বসাচ্ছি আর একটা একটা মানে মশলা করছি। আর যেহেতু আমি পাটাতে মশলা করি, তোমরা জানোই। আর এত তাড়াহুড়াই করে রান্না করছি, যেহেতু ছেলে এসে পড়বে স্কুল থেকে, আবার ওকে চান করাতে হবে। আর স্কুলে যেহেতু খেয়ে আসে, ছেলের খাওয়ার টেনশনটা করি না। আর ওকে যেহেতু চান করাতে হবে, তারপর রেডি করতে হবে, ওর আবার টিউশনি আছে। তাই ওকে রেডি করতে হবে। আর এদিকে রান্না করতে করতে আমার বড় এসে পড়লো, এসে মানে প্রচণ্ড ঘেমে গেছে ও। তার জন্য ওকে ফ্যানটা চালিয়ে দিলাম। ওর শরীরটা যেহেতু বেশি একটা ভালো থাকে না, একটু হেঁটে যেতেই পারে না। তারপরেও ও যাওয়ার পরেও আমার বাবা তো নেই, মানে আমার বাপের বাড়িতে আর কি। আমার মা আর আমার বৌদি দাদা ছিল, ওরাই সব মানে নিয়ে গেছে, যা যা ছিল জিনিসপত্র নিয়ে গিয়েছিল। আর এদিকে আমি ইলিশ মাছটা যে রান্না করব বেগুন আর আলু দিয়ে, আর তোমাদেরকে রান্না যে করছি এটা বলবো কীভাবে আমি রান্না করছি। আর বেগুনটা আগে আমি ভেজে নিচ্ছি, হালকা করে তেল দিয়ে আগে ভেজে নিব। আর ডাইরেক্ট দিব না, কেন বলো তো, বেগুনগুলো একদম গলে যায়। আর তরকারিটা খেতে একদম স্বাদ লাগে না। আর বেগুনটা আগে ভেজে নিয়ে আলাদা রেখে নিয়ে তারপরে যদি রান্নাটা করি, তারপরে জিনিসটা মানে খেতে ভালো হয়। আর এদিকে জিরা সম্বর দিয়ে আর আমি আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা হলুদ, লবণ দিয়ে আগে ভালো করে ভেজে নিব আলুটাকে আমি। আর এই দেখো জিরাটা পুড়ে পুড়ে যাবে, তারপরে আমি আলুটা দিব, মানে সম্বারটা দেওয়ার পরে। আর এদিকে মাছগুলোও ভেজে নিয়েছি আগেই। আর এদিকে দেখতেই পারছো 2-1টা কাঁচা লঙ্কা দিয়েছি আমি আস্তায়। আর আমি ঝালটা একটু বেশি খাই, আমাদের ঘরে একটু বেশিই খায় ঝালটা। মানে আমিই বেশি খাই, তাই আমি ঝালটা দিতে দিতে আমার একটা অভ্যাস হয়ে গেছে, ঝাল না হলে আমি খেতেই পারি না কোনো তরকারি। আর এদিকে দেখতেই পারছো কিছুটা মাছ রান্না করব আর কিছুটা মাছ রেখে দিব। আর যেহেতু কর্মচারীরা কয়েকদিন থেকে হোটেলেই খাওয়াচ্ছি, তাই মানে ওদের জন্য রান্নাটা ঝামেলাটা এতটা একটু কমে আছে। কারণ রান্নাটা বড় ব্যাপার না আমার কাছে, কিন্তু আমার ঘরে আরেকটা সিস্টেম, একজন একজন করে খায়, তার জন্য অসুবিধা হয়ে যায়। আর এদিকে আমি পাটাতে লঙ্কাটা বেটে নিয়ে আবার দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আলুটাকে আবার একটু কষিয়ে নিয়ে ঢেকে দিব। আর যেহেতু এক হাতে মোবাইলটা ধরছি তাই মোবাইলটা মানে কাঁপাকাঁপি করছে। আর আমাদের এই বাড়িতে মানে ভাজা জিরাটাই বেশি চলে। পেঁয়াজটা বেশি চলে না। আর আমার বাপের বাড়িতে আমরা মানে পেঁয়াজ রসুনটা বেশি চলে। আর ওই বাড়িতে আবার ভাজা জিরার তরকারিটা খায় না। যাই হোক এই বাড়িতে মানে যে যেটা খাবে সেটাই তো আমার রাঁধতে হবে বলো। তাই আমি ভাজা জিরে দিয়েই রান্না করি বেশিরভাগ। আর এই দেখো আলুটা ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে নিলাম। কারণ আলুটা সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে কষিয়ে নিয়ে মশলা দিয়ে তারপরে এই যে বেগুনটা দিয়ে একটু আমি আরেকটু কষিয়ে নিব। তাই যে বেগুনটাও যে গলেও না মানে আলুটাও সিদ্ধ হয়ে যায়, বেগুনটাও গলে না। এভাবেই রান্নাটা করব। তাহলে কিন্তু তরকারিটা খেতে টেস্ট হবে। আর যাই হোক আমি এখন এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি আবার। সুন্দর করে একদম কষিয়ে নিব। নেওয়ার পরে মানে মশলাগুলো সব ঢুকে যাবে। লঙ্কা মানে সেটা লঙ্কা বাটাটা। আর এই যে দেখো আমি ওই গামলাতেই একটু মানে যেটাতে বেগুন রেখেছিলাম ওটাতে করেই আমি আবার এই যে জলটা দিয়ে দিব। জলটা দিলে মানে ভালো করে আরেকটু জল দিব। দিয়ে তরকারির কালারটা কিন্তু সুন্দরই হয়েছে। আর খেতেও ভালো হয়েছিল। সবাই বলছিল ভালো হয়েছে। আর রান্নাটা কী বলো তো, রান্নাটা করতে আমি খুবই ভালোবাসি। আর বেশিরভাগ তোমরা জানোই আমি রান্নাঘরেই থাকি। যারা আমার চেনা মানুষ আর অচেনা মানুষ তারাও বুঝতে পারছো আস্তে, আস্তে আমি বেশিরভাগটা রান্নাঘরেই থাকি। তার রান্নার আইটেমটাই আমি বেশি দেখাই। মানুষে বলবে যে রান্নাই সারাদিন রান্নাই, কিন্তু আমার মানে উপায় নেই। রান্নাঘরে যেহেতু আমি থাকি, তাছাড়া আমার অন্যরকম ভিডিওটা একটু কমই হয়। তাই আমি যেগুলো রান্না করতে পারি সেগুলাই তোমাদেরকে দেখাই। আর যেগুলো আমি রান্না করি আমাদের ঘরে যেগুলো আমি খাই সবসময় আমরা, সেগুলাই দেখাই। আর ওই দেখো লাউ শাকটা করেছি। আর এই যে সজনা দিয়ে আর মিষ্টি কুমড়ার ডাঁটা দিয়ে চচ্চড়ি করলাম। আর ওই যে সকালের ডিমের ঝোলটা ছিল। আর যেহেতু ছেলে ইলিশ মাছ পছন্দ করে না তাই। আর এই দেখো ছেলে স্কুল থেকে কিন্তু এসে পড়েছে। এদিকে আবার বর চান করে আসলো। আর এখনও কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হলো না। আর এই মাছের ঝোলটা হয়ে গেলেই যেহেতু মানে উতলায়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে, তারপরে মানে হওয়ার অল্প আগেই ওই ভাজা জিরাটা দিয়ে দিব। আর ২-১টা আলু মানে আমি গালিয়ে ওই তরকারির মধ্যে দিয়ে দিব। আর যেহেতু মাখা, মাখা যখন হয়ে যাবে মানে তরকারিটা, তখন মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দিব। আর এই দেখো বেগুনগুলো কিন্তু একটাও গলেনি, কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেও যেমন হয়েছে তোমাদেরকে তো আগেই বললাম। এই যে দেখো আমার ইলিশ মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে ঝোল করেছি। কী সুন্দর হয়েছে না দেখতে। এই দেখো কাঁচা কয়েকটা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি। এর জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে। আর রান্নাটা তো মোটামুটি বলেও দিলাম। তোমরা যারা, যারা ভালো পাও মানে ভালোবাসো তারা রান্না করতে পারো এই সিস্টেম করে, কিন্তু খুবই ভালো লাগবে, খেয়ে দেখো। আর তারপরও বর যে ঘরে ঢুকে পড়লো আর আমি নানান সমস্ত কাজ করলাম। আর এই ছেলেটাকে দেখছো, এই ছেলেটা আমার পাশেই মানে ২-৪টা বাড়ির পরে থাকে। ওর মা চলে গেছে ওদেরকে ছেড়ে। ওরা 2 ভাই বোন। আর ওর বাবা তো একটা মাতাল, আর কি বলবো। বাচ্চাগুলোর খুবই কষ্ট। আর আমার মানে আমার এখানে যখনই আসে তখনই আমি যতটুকু পারি অতটুকু খাওয়াই দিই। যেটা পারি সেটা মানে যতটুকু পারি সেতটুকু দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার তো সেরকম সামর্থ্য নেই। তাই মানে আমি মনে, মনে সময়তে ভাবি আমার যদি সামর্থ্য থাকতো ওদের জন্য আমি অনেক কিছু করতাম। কিন্তু উপায় নেই। যতটুকুন পারি অতটুকু করি। তারপরে আমি যে খেতে বসে পড়লাম। খেতে বসতে, বসতে আমার 6টা বেজে গেছে। কারণ সমস্ত কাজ করি আস্তে, আস্তে। তারপরে ওদেরকে দেখতে পারছ। মানে আমি খেতে বসে গেছি। তারপরে এই ছেলেটাকে দেখতে পারছ পাশে যে খাচ্ছে। ও বলল, "কাকি কী রান্না করেছো?" মানে ওর মা আর বাবা বাইরে কাজে চলে গেছে। আমি বললাম, "আমি মাছ রান্না করছি, শাক রান্না করছি।" ওর দাদাও কাজে চলে গেছিলো। ও খায়নি সকাল থেকে। আমি বলি, "বসে পড়, আমি রান্না করেছি, তাহলে খেয়ে যা।" কয়, "আচ্ছা ঠিক আছে।" এই যে দিলাম, ওকেও দিলাম ভাত। আমি খেতে বসেই দিচ্ছি। আর এই যে টুনটুনি এসেছে। টুনটুনি বাড়িতে ভাত খেতেই চায় না। তাই বললাম টুনটুনিকে ওর দিদি বলল, "তাহলে জেঠি ওকেও একটু ভাত মেখে দে।" ও আবার মাছ টাছ খেতে পারবে না। তার জন্য ওকে দিলাম এই শাক দিয়ে। ওর যেহেতু শাকটা প্রিয় তাই ওকে শাক দিলাম। তাই আমরা সবাই মিলে খাচ্ছি। তাহলে দেখো কেমন ওরা আমাকে ভালোবাসে দেখে আমার কাছে আসে। আর আমারও খুব ভালো লাগে ওদেরকে মানে খাওয়া দিতে, খাওয়াতে। কিন্তু মানে সময় সাপেক্ষ মানে অনেক কিছু অন্যরকম হয়। কিন্তু ওরা আমার কাছে সবসময়ই আসে, সবসময় নিজের বলেই চায়। আর আমাকে ভালোবাসে বলেই ওরা চায়। তাই আমি ওদেরকে দেই। আর তারপর খেয়ে দিয়ে আমি আবার আমার ছেলের ম্যাডাম ফোন করেছিল আর ছেলেকে আনতে চলে গেলাম, নিয়েও আসলাম। আর মেয়ে যেহেতু টিউশনিতে চলে গেছে তাই আমাকেই আনতে যেতে হলো। মেয়েই বেশিরভাগ আনে। তারপরে তো বাড়িতে যাব, চা-টা করব, নানান কাজ, সবাইকে খাওয়া-দাওয়া দিব। চা টা করে খাওয়া দাওয়াও শেষ।
তারপরে যে রাত্রে ছেলে আবার মর্জি করছে, ওকে হাত দিয়ে খাবে না, ওকে খাইয়ে দিতে হবে। আর ইলিশ মাছ খেতে চায় না যেহেতু, তাও একটু দিচ্ছি, জোর জবরদস্তি বেছে বেছে খাওয়াবো। আর এখনও এত বড় হয়ে গেছে, আমি মানে আমাকেই বেশিরভাগটা খাইয়ে দিতে হয়, আর মেয়ে নিজেই খেতে পারছে আর কি। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই রাখবো। তোমাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবও করে দিও। যাই হোক, আজকে রাখি।